বলো গুড মর্নিং। আজকে দেখো উঠেছি অনেক বেলা করে, শোনা আমার 7:30টার সময় উঠেছে জানো। যাই হোক আমরা একটু ঘুমাতে পারলাম। ভোরবেলা উঠেছিল 5টার সময়, আবার ঘুমিয়ে পড়েছে। আর ওকে এখন খাওয়াচ্ছি, যার জন্য কিনা ওর মুখটা ওই অবস্থা। তো চলো সবাই বলি গুড মর্নিং। সবার আজকে দিনটা যেন ভালো কাটুক। আজকে হচ্ছে রোববার, সানডে স্পেশাল। জানি সবারই দিনটা আজকে ভালোই কাটবে। আর কালকে হচ্ছে সোমবার, ঋতু পুজো, যেটা কিনা অনেকে ঘরবাড়ি পুজো বলে। তাই বলো বাইরে কি হাওয়া ছেড়েছে, যার জন্য কি নাকি টুপিটা পরিয়ে দিয়েছে। সোনা বলো, সোনা সোনা তাকাও। ওই বাবাই বলো, আমি আমার বাবার জন্য ওয়েট করছি এখানে খাওয়া দাওয়া করে। তোর বাবা গেছে একটা দরকারে, আমাদের রিক্সার ব্যাটারি খারাপ হয়ে গেছে বলছিলাম, ওই জন্যই গেছে আর কি। আর এর অবস্থা, এর কিন্তু খাওয়া হয়ে গেছে, এখন 1:30 বাজে। তোর বাবা আসছে ব্যাগ নিয়ে। বলো বাবা আসো আসো, আমাকে কোলে নাও। বললো বাবা আসো আসো, আমাকে কোলে নাও গো বাবা। তাড়াতাড়ি আসো। এখানে ওর বাবা চলে এসেছিল ঘরে, যার জন্য দিন ওর বাবার কাছে ওকে দিয়ে ছেলেকে রেখে আমি ভাবলাম বিছানাটা আজ কত বেলা হয়ে গেছে, সকাল থেকে গুছানোই হয়নি। তাই ভাবলাম পুরো ভালোভাবে চাদরটা তুলে পুরো বিছানাটা ভালোভাবে গুছাই, যার জন্য কিনা পুরো চাদরটা গুছিয়ে তারপর নিচে যে লেপটা ছিল পুরো একদম নেমে এসেছিলো, সেটাকে আবার ঠিকঠাক করে রেখে তারপর এই যে বিছানার চাদরটা পাচ্ছিলাম আর ওর বাবার সাথে ওদিকে কথা বলছিলাম। কী জানি গাড়ির ব্যাপারেই কথা হচ্ছিলো, যাই হোক এখন মনে পড়ছে না। তো ওইসবই কথা বলছিলাম। আর এদিকে দেখো আমি পুরো বিছানাটা ঝাড়াঝুড়ি করে তারপর সেই ফাঁকে ভাবলাম শোকেসটা মুছে নিই, বিছানার খাটটাও মুছে নিলাম, তারপরে ড্রেসিং টেবিলটা সমস্ত সব কিছু ক্লিন করে নিয়েছি যেহেতু। আর বিছানাটা এত ধুলো হয় কী জানি কেন কীভাবে, বাবা এসে ওঠে, মা বসে টসে, সবাই আমরাও বসি, বাইরে থেকে আসে তো ওই জন্য হয়তো ধুলো হয়, ওই যার জন্য কিনা শোকেস ড্রেসিং টেবিল খাট ফাট এগুলো সমস্ত ধুলো পড়ে যায়। মানে 2 দিন অন্তরে পরপর যদি মোছা হয় তো ভালোই হয়। আমি সেই মুছেছিলাম, মানে 4-5 দিন হয়ে গেছিলো। যাই হোক সেই জন্য ভাবলাম তাড়াহুড়ো করে নিই। আর ছেলেটাকে কেউ ধরে রাখলে আমার একটু সুবিধাই হয়। দেখো দুপুরবেলা কাজকর্মের পরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আমাদের একটাই প্রজাদা হয়, শ্বশুরমশাইয়ের সাথে কাজ করে, সেই দুপুরবেলা কতগুলো মাছের ছাল এনেছে। এতদিন জানতাম মুরগির ছাল বলে কিছু, যে মাছের ছাল আবার পাওয়া যায় সেটা জানা ছিল না। তো যাই হোক, তো এমনি উনি মাছ দোকানে কাজে গেছিলো আর কি, দাদাটা। তো সেখান থেকে মাছের ছাল, মাছের তেল পোটকার যেটা আর কি বলে, তো ওগুলো নিয়ে এসে সে খাওয়া দাওয়ার পরে ধোয়া ধুই করে রেখে এসেছি। এখনও করিনি, করবো সন্ধ্যাবেলা একটু পরেই। আর বসাবো কি আর, একটু বসে আছি রেস্ট নিচ্ছি, ছেলেকে ওই ফাঁকে ভাবলাম খাওয়াই। এমনি সাধারণত বিকালে কিছু খাওয়াই না, তা ভাবলাম আজকে খাওয়াই। আর এখানে বিকালে কিন্তু আমি সমস্ত কাজ বাজ সেরে রান্নাবাড়ি করলাম, সেই মাছের ছালটা রান্না করলাম, তারপর বাবার জন্য বেগুন ভাজলাম আর ভাত করলাম। এগুলো সমস্ত করে এই যে আমি শুয়ে আছি, ছেলেকেও খাওয়ানো কমপ্লিট, ও ঘুমাচ্ছে। আর তারপরে দেখো আমরাও খেয়ে নিয়েছি। আমাদের দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু আমার মার বাবার ছেলে সবার হয়ে গেছে, শুধু ওর বাবা এখন আসেনি, গেছে ব্যাটারি কি সারতে। আসুক, এলে তোমাদেরকে দেখাবো, তখনই ভিডিওটা লাস্ট করবো। হাই বন্ধুরা, তোমাদের বলেছিলাম ওর বাবা এলে দেখাবো। এই যে ওর বাবা চলেও এসছে, ওর বাবা বলতে মানে ছেলের বাবা আর কি চলে এসছে। আর ওর বাবা এত লাইটটা বন্ধ করে দিয়েছে, যার জন্য কিনা ওকে ফ্ল্যাশ জ্বালিয়ে কথা বলতে হচ্ছে। তো চলো, তোমাদের আজকে বলেছিলাম রান্না করেছি, মানে একটা দাদা নিয়েছিল মাছের ছাল, দেখানো হয়নি। এর পরের দিক যেদিন রান্না করবো তোমাদের অবশ্যই দেখাবো। খুব একটা খেতে খারাপও হয়নি, খুব যে আহামরি ভালো হয়েছে তাও না, মোটামুটি, কিন্তু যারা খেতে পছন্দ করে তাদের জন্য ঠিক আছে। তো চলো, তোমাদের সবাইকে বললো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই টাটা।